নমস্কার বন্ধুরা, দীপালি কিচেনে আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের আমি যে সকালের জলখাবার একটা সকাল সকাল জলখাবার নিয়ে চলে এসেছি। তা যে জলখাবারটা বানাবো সেটা হচ্ছে এই যে আমি ভাঙা চাল নিয়েছি। এটাকে অনেকে অনেক রকমই বলে থাকে ভাঙা চাল। আমি এখন ভাঙা চাল নিয়েছি, আর এই ভাঙা চাল দিয়ে আমি রুপনা বানাবো। আর বন্ধুরা, যেহেতু এই চালের মধ্যে একটু ভাঙা চালের নোংরা থাকে, তুষ থাকে, তার জন্য আমি আগে থাকতে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আর আমি এই রুপনা বানাবো তার সঙ্গে কী কী উপকরণ নিয়েছি দেখুন। আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, বিনস কুচিয়ে নিয়েছি, তার সাথে অল্প একটু কারি পাতাও নিয়েছি, গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, আর মটরশুঁটি নিয়েছি। তাহলে বন্ধুরা, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ফোড়নের জন্য আমি একটু সর্ষে নিয়েছি। তাহলে বন্ধুরা, প্রথম থেকে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি ভাঙা চালের রুপনা বানাই। তার জন্য আমি এই গ্যাসটাকে ধরিয়ে নিয়েছি, নিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি তেল দিয়ে দেব, সর্ষের তেল। তেলের মধ্যে আমি অল্প একটু সর্ষে ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমি তেলের মধ্যে সর্ষে দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি এই কারি পাতা নিয়েছি, কারি পাতা দিয়ে দেবো। দিয়ে আমি সব সবজিগুলো একসাথে এই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমি পেঁয়াজ কারি পাতাটা ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে আমি মটরশুঁটি, বিনস আর গাজরগুলো দিয়ে দেবো। আমি মটরশুঁটি নিয়েছি, আপনারা পারলে ছোলাও দিতে পারেন। এখন যেহেতু মটরশুঁটি পাওয়া যায়, তার জন্য আমি মটরশুঁটিটা ব্যবহার করেছি। এর মধ্যে ছোলাও ব্যবহার করে যায়। আর বন্ধুরা, যারা নিরামিষ খেতে যায় তারা পেঁয়াজ না দিলে এটা নিরামিষও বানানো যায়। বন্ধুরা, আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। আর যেহেতু আমি ভাঙা চালটা দেবো, আমি লবণটা একটু একেবারেই দিয়ে দেবো, বেশি করে আর দেবো না। বন্ধুরা, আমি সবজির মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সবজিটা ভাজা হয়ে যাবে। আর একটু এই মশলা দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, এটা খেতে টেস্ট হওয়ার জন্য। একদম ধুয়ে রেখে দিয়েছি, এই দেখুন ঝরঝরে করে রেখে দিয়েছি। এবার ওটাকে আমি ভাজা সবজির মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমি এই যে ভাঙা চালটা দিয়ে দিয়েছি, আর একটু হালকা করে ভেজেও নিয়েছি। জলটা পরিমাণ মতন দেবেন, কেননা আমি এর মধ্যে ছোটো ছোটো বাটি আমি ভাঙা চাল নিয়েছি। এবার জলটাও অল্প দিলে পরিমাণ মতন একটু ঝরঝরে হবে। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমি গ্যাসটাকে লো করে রেখে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়েছিলাম। আর এই দেখুন, আমার একদম এটা রুপনাটা তৈরি হয়ে গেছে। এই দেখুন, একটু ওর জল নেই, একদম ঝরঝরে হয়ে গেছে। এই দেখুন, একদম ঝরঝরে লাগে। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি আমার এই ভাঙা চালের রুপনার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।